আসসালামাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে বাজার কিনে আসলো, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার কাছে এইসব সবজি দেখতে ভীষণ ভালো লাগে, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। নিয়ে আসলো মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, তারপর বিলাতি ধনেপাতা, কাঁচামরিচ, তারপরে দেখুন আমগুলা কত সুন্দর না। তারপর আম নিয়ে আসছে, কাঁচা তো সবজি, এখানে আলু নিয়ে আসছে। তো প্রতিদিন আমরা সবজি খাই। চিকাগুলো অনেক সুন্দর করে ছিলে নিয়েছি, দেখছেন? আমার অনেক ভালো লাগতেছে, আমি এত সুন্দর করে ছিলতে পারছি। অনেক সুন্দর করে ছিলে নিয়েছি, দেখুন অনেক ভালো লাগতেছে আমার কাছে। আজকে আপনাদেরকে সাথে নিয়ে রান্না করব। আসুন কি রান্না করব সেটাই শেয়ার করি। তো আজকে কিন্তু আপনাদের সাথে আম ভর্তা শেয়ার করব। আমি যেভাবে আম ভর্তাটা বানিয়ে থাকি সেটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। এখানে বসিয়েছি ডাউল, ডাউলের ভিতর দিয়ে দিই আম ডালটা কিন্তু ভীষণ মজা লাগে। তারপর তার ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা, তারপর কাঁচামরিচ, তারপর রসুন কুচি। রান্না করব রুই মাছ দিয়ে, পেঁয়াজ কুচি একটু দিয়ে দিই। মিষ্টি কুমড়া ভাজি করব, আপনাদের সাথে শেয়ার করব কিন্তু। তারপরে এগুলা চিচিঙ্গা দিয়ে মাছ দিয়ে রান্না করব, সেটাও আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ। আসুন ডাউলটা বাগার দিয়ে নিই। ডাউল বাগারের জন্য তারপরে রসুন কুচি বলে দিয়ে দিচ্ছি জিরে বাটা, জিরে পাখি দিয়ে দিচ্ছি ডাউলটা বাগার দিয়ে নিচ্ছি। আমার ডাউল বাগার দেওয়া হয়ে গিয়েছে। চলে যাই পরে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো তেল, তার ভিতরে দিয়ে দিই শুকনো মরিচ। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, পরে হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, একটু ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম, তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন নেড়ে দেখে ভাজিটা আমি করে নেব। মশলার সাথেই থাকে, চলে যাই। প্রথমে পেঁয়াজ কুচি, তারপরে তেল, তারপরে রসুন কুচি দিয়ে রান্না হচ্ছে। তাই দিয়ে রান্না হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। আমার ভাজিটাও হয়ে গিয়েছে। ওয়াও, কালারটা খুব সুন্দর লাগতেছে, তাই না? আসুন হলুদের সাথে মিক্স করে দিই। পাতা কালার নাকি ধনে পাতা। তারপরে মিক্স করতে হবে কি বলতো, তারপরে মিক্স করতে হবে চিনি। চিনিটা তো ব্যবহার করতেই হবে, মিষ্টি কুমড়া বলে মিষ্টি লাগার জন্য তাই চিনিটা ব্যবহার করি। তো অলমোস্ট আমার ভাজি রান্না হয়ে গিয়েছে। পুরো রেসিপি কিন্তু শেয়ার করেছি। শেষ ভাজি রান্না, ভাজি রান্না হয়ে গেছে। কোথাও যাবেন না কিন্তু, পরের রেসিপিটা দেখে যান। হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, কাঁচামরিচ, তারপরে জিরের গুঁড়ো একটু মিক্স করে নিই। এখন দিয়ে দেবো মাছ। মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। বাটা, রসুন বাটার পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিই সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হওয়ার জন্য এখন রেখে দেবো। কোথাও যাবেন না, পাশে থাকুন। চলে যাই আপনাদের সাথে আম ভর্তা বানাতে। আম ভর্তার রেসিপি দেখে নেন, ভালো লাগবে। তো আমটাকে আমি কুচি করে নিচ্ছি। এখন যদি আমার মেয়ে থাকতো তাহলে আমার মেয়ে কিন্তু ধরতো, মেয়ে নাই। আপনারা যাই বলুন, এখন কাঁচা পাকা আমটা দিয়ে ভর্তা খেতে এত মজা লাগে, আপনাদেরকে কি বলবো।
এটা আমার মেয়ের পছন্দ, তাই আমার মেয়ে তো এখন স্কুল আছে, তার জন্য বানিয়ে রাখতেছি, সে এসে খাবে। তো আমি কীভাবে ভর্তাটা বানাই সেটি আপনাদের সাথে শেয়ার করি। তো আমি কুচি করা হয়ে গিয়েছে, আমি সুন্দর করে কুচি করে নিয়েছি। আমি গান শুনি, আমার গান শুনতে ভীষণ ভালো লাগে, তাই গান শোনা আবার এবং কুচি করা হয়ে গেছে, 5 মিনিটও লাগেনি। আসুন না আমি কীভাবে ভর্তাটা বানাই আপনারা দেখে নেন, আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে দিয়ে দিলাম 1 গাদা মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি চিনি। টক খাবারে চিনিটা ব্যবহার করতে হবে, তাহলে টকের স্বাদটা পাবেন না। যদি টক মিষ্টির স্বাদ পেতে চান অবশ্যই চিনিটা ব্যবহার করুন। এর তো দিয়ে দিলাম লবণ, লবণটা একদম হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখে লোভ আসতেছে না বলুন তো, খেতে মন যাচ্ছে না? অবশ্যই বানিয়ে খাবেন, কিন্তু এই সময়টা ভর্তা খাওয়াটা কিন্তু অনেক মজার ব্যাপার, কারণ গরমের সময় ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে বাহির থেকে এসে যদি একটু টক জাতীয় খাবার খাওয়া যায় অনেক বেশি ভালো লাগে। এই যে আপনারা ভর্তাটা দেখতেছেন না, এই ভর্তাটা কিন্তু একে একজনে খাওয়া যাবে। তো আমি একটু বাইরে মানে যেয়ে খেতে চেয়েছিলাম, আসুন বাইরের কী অবস্থা দেখিয়ে দিই। ও রৌদ্র পরিবেশে যদি বসে এই ভর্তাটা খাওয়া যায় মজা কিন্তু ভালোই লাগবে। কী কর, তো বাইরে এত পরিমাণ রোদ উঠেছে, বাইরে বসে খাবো না, রুমেই খাবো। তো লাইটটা জ্বেলে নিলাম, কি যে ভালো লাগতেছে। এই যে দেখেন বাইরের পরিবেশ দেখতেছি এবং খাচ্ছি ভর্তা, কি মজার ব্যাপার। পর মেয়ে থাকলে ভীষণ ভালো হতো, মেয়ে নেই। প্রতিটা মুহূর্তে মেয়েকে অনেক বেশি মিস করি, কারণ মেয়েকে ছাড়া আমার ভালোই লাগে না। স্কুল কতক্ষণের জন্য দিয়ে আসি, মানে আসার পর যে এত মনে হয়, যেমন বারবার মনে হয় সে আমাকে ডাকতেছে আম্মু আম্মু আম্মু। তো যাক, মেয়ে মানুষ, পড়ালেখা করবো, বড়ইব, দৌড়ে তো থাকবে স্বাভাবিক। বিসমিল্লাহ বলে শুরু করে দিই। আর অনেক মজা। আপনারা যদি স্বাদটা পেতে চান অবশ্যই আমি যেভাবে বানিয়েছি সেমভাবে আপনাদের বানাতে হবে। গুঁড়া মরিচ এবং চিনি আর লবণ, আর কিছুই দিবেন না। বেশি কিছু দিতে চাইলে মজা লাগে না। সাধারণ মানে মাঝে মাঝে দেখবেন অল্প পরিমাণ কোনো কিছু দিয়ে বানালেও হাতে থাকার উপকরণ দিয়ে বানালেও ওটা অনেক বেশি মজা লাগে। আমার মেয়ে এসে 1 মিনিটে খেয়ে ফেলবে, তো আমি এখন একটা ফ্রিজে রেখে দেবো। হ্যাঁ, যাই হোক, আমি অনেকটা খাইছি, এখন ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে কিন্তু আরও বেশি মজা। তারা জানে না, ঠান্ডা খেতে আরও বেশি মজা লাগে ভর্তাটা। আমি খাইছি, মেয়ে আসলে মেয়েকে নিয়ে আরও রুমগুলো গুছিয়ে বিছানাগুলো গেড়ে একদম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। তো আসুন এই বিছানাটা ঝাড়ে নিই। এই ঝাড়ু দিয়ে বিছানা ঝাড়বেন, ঝাড়লে অনেকটা আরাম পাবেন। মাত্র 120 টাকা বা 100 টাকা নেবে। যে কোনো প্লাস্টিকের দোকানে যাবেন, বিছানা ঝাড়ু বললেই পেয়ে যাবেন। একটা আপনি 100 টাকাটা কিনলে 1-2 বছর একদম ব্যবহার করতে পারবেন। আমায় টাকা আসার পর এত বছর যাবত আমি এটা দিয়ে ঝাড়ি, কারণ এই ঝাড়ুটা না জ্বালে আমি বিছানা ঝাড়তেই পারি না। আমি কখনো শলার ঝাড়ু লাগাই না, কারণ শলার ঝাড়ু দিয়ে আমি ঝাড়তে পারি না। সত্যি কথা বলতে, এটা দিয়ে ঝাড়ে আমার অনেক আরাম লাগে বা শান্তি লাগে আর কি। বিছানাগুলো ঝাড়া শেষ, এখন ফার্নিচারগুলো মুছে নেই সবগুলো। তো আমি অন ক্যামেরা সবগুলো ঝেড়ে নিচ্ছি আর কি। তো রুমগুলো এখন ঝাড়ু দিয়ে নিই। এত বড় ফ্ল্যাট, পুরাটাই ঝাড়ু দেবো। তো আমি ঝাড়ু দিয়ে এখন রুমগুলো মুছে নিব আর কি। তো আপনারা সাথেই থাকুন, আসুন দেখিয়ে দিই রান্নার কি অবস্থা। আসুন দেখে দিই।
তো আমার প্রায়টা কষানো হয়ে গিয়েছে অনেকটাই। মাছটা যত বেশি কষাবেন তত তরকারির স্বাদটা পাবেন। পানি দিয়ে কষাতে হবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। দিয়ে দিচ্ছি ঝিঙ্গাগুলো, একদম পানি দিয়ে দিই। পানি দিলে ভালো হবে। ভাবছেন মাছ না ভেজে এভাবে রান্না করতেছি মজা লাগে না? এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগবে, অনেক বেশি মজা লাগে। মজা না লাগলে আমরা কুমিল্লা মানুষরা এভাবে কখনো রান্না করি না, বুঝছেন? কুমিল্লা মানুষ সবসময় মাছ ভেজে রান্না করি, মাছ কষাইয়ে রান্না করে অনেক কম খাওয়া হয়, একদম ছোটো মাছটা খাওয়া হয়। এছাড়া সবসময় মাছ ভেজে রান্না করি। একদিন খেয়ে মজা করছি, তার জন্য এভাবে রান্না করি। তো হতে থাক, আপনাদের সাথে কিন্তু শেয়ার করবো পাশে তরকারির এই অবস্থা। তরকারি হতে থাক, আমি যাই এখন মেয়েকে যেয়ে নিয়ে আসি, তারপরে এসে রান্নাটা শেষ করব। বোরকা পরে নেই, বোরকা পরে এখন চলে যাবো বাইরে, ঠিক আছে? মেয়ে আবার কিনে আসবো, সেটাই শেয়ার করি। এই তো টক নিয়ে আসছে, এই টকটা কিন্তু খেতে ভীষণ মজা। সিঙ্গারা তরকারি প্রায় হয়ে গিয়েছে, তার সাথে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো মেয়েকে বাহির থেকে যে নিয়ে আসলাম, স্কুল থেকে নিয়ে এসে বাকি রান্না শেষ করতেছে। তো শেষ হয়ে যাওয়ার পর আপনাদের আমাকে শেয়ার করব, ঠিক আছে? এখন আর কি বানিয়ে রেখেছি, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, খেয়ে বলো কেমন হয়েছে। মজা হচ্ছে? এই তো মেয়ের জন্য কিছু বানিয়ে রাখলে সে অনেক খুশি হয়ে যায় আমার প্রতি। শুন না, আপনাদের সাথে শেয়ার করি আজকে কষ্ট করে কে কী রান্না করলাম। এই তো মিষ্টি কুমড়া ভাজি, দেখতেই পাচ্ছেন আজকে দুপুরে এবং রাতের খাবার মিষ্টি কুমড়া ভাজি। টাস্ক মি আমার উপর বিশ্বাস রেখে আমি যেভাবে আজকে তরকারিটা রান্না করছি সেমভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আমার কথা অবশ্যই আপনাদের মনে লাগবে, কারণ আমি রুই মাছ দিয়ে রান্না করেছি। আপনারা যে কোনো মাছ দিয়ে এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তো আজকে রান্নাবাড়া এই ছিল, আজকের ব্লগ ভিডিওটা এতটুকুই কন্টিনিউ করলাম। কিছুক্ষণ পর খেয়েও আপনাদের মাঝে শেয়ার করছি। তো দেখতে পেলেন অনেক সুন্দর করে রান্না করেছি তরকারিটা, অনেক মন থেকে রান্না করেছি। মন থেকে যদি মন দিয়ে কোনো কিছু রান্না করা যায় তো খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো দেখুন তরকারি কালার এবং তরকারি দেখতে খুবই লোভনীয় হয়েছে না বলুন? অনেক মজা লাগে এই তরকারিটা, তার জন্য আমি এভাবে রান্না করছি। চাউল রান্না করেছিলাম, সেটাও শেয়ার করি। তো আমডাল, এখন বর্তমানে সবাই আমডাল মনে হয় রান্না করে খাচ্ছেন। মাছ বেশি খাইতে চাইতেছি না, পরিমাণ নেব, সবজিটা খেতে চাইতেছি। হ্যাঁ বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। তরকারিটা খেয়ে বলি কেমন হয়েছে। তরকারিটা আসলে অনেক মজা হয়েছে। নামানোর আগে শুধু জিরে ফাঁকি দিয়ে নামিয়ে ফেলবেন। তো আমি খাবারটা খাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে। তো খাবারটা আমি শেষ করি, তো আপনারা পাশেই থাকবেন আশা করি। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।